একদম ঝাল ঝাল সহজে আর মজাদার মুরগির মাংসের কালো ভুনা রান্না করেছিলাম। মুরগির মাংসের কালো ভুনাটা আমি কিভাবে রান্না করেছিলাম সেটা সহজ রেসিপিটা আজকে তোমাদের সাথে আজকে ভিডিওটিতে শেয়ার করব। মুরগির মাংসের তো অনেক পদই রান্না করা হয়ে থাকে, সেদিন প্রথমবারের মতো মুরগির মাংসের কালো ভুনা রান্না করেছিলাম। কালো ভুনা রান্না করার জন্য এখানে 2 কেজি পরিমাণে আমি ব্রয়লার মুরগি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছিলাম। তার সাথে নিয়েছিলাম রাঁধুনি রেডি মিক্সের কালো ভুনা মশলা। এই মশলাটা দিয়ে সহজে আমি মুরগির মাংসের কালো ভুনা রেসিপিটা রান্না করে নিয়েছিলাম। কালো ভুনার মশলার প্যাকেটটার ভিতরে 2টা মশলা ছিল, এর মধ্যে সবুজ যে প্যাকেটটা ছিল সেটা সবটা মশলাই আমি মুরগির মাংসের মধ্যে ঢেলে দিলাম। এর সাথে অ্যাড করেছিলাম অল্প পরিমাণে আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, তার সাথে অল্প পরিমাণে সয়া সস আর টমেটো সস। মুরগির মাংসটার মধ্যে আমি কয়েকটা পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছিলাম। এর সাথে অনেকটা পরিমাণে সয়াবিন তেল দিয়ে দেওয়ার পর সবগুলো মশলা মুরগির মাংসের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। মুরগির মাংসের মধ্যে মশলাটা বেশ অনেকক্ষণ সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম, যেন মশলাটা মুরগির মাংসের মধ্যে খুব ভালোভাবে মেরিনেট হয়ে যায়। মেরিনেট করা মাংসটা এদিকে আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এইদিকে মাংসে ব্যবহার করার জন্য আমি আলু ডুমো ডুমো করে কেটে নিয়ে এগুলো লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে তুলে নিয়েছিলাম। মাংসের মধ্যে আলু না থাকলে তো একদমই চলে না, তাই আমি সেদিন মাংসে আলু ইউজ করেছিলাম। এদিকে আলুটা ভাজা হয়ে গেলে মাংস রান্নাটা বসিয়ে দিলাম। মাংস রান্না করার জন্য প্রথমে কড়াইতে সয়াবিন তেল দিয়ে এতে এলাচি, দারচিনি, তেজপাতা ফোড়নে দেওয়ার পর আমি এতে কয়েকটা রসুন কুচি দিয়ে দিয়েছিলাম। রসুন কুচিগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে মেরিনেট করা যে মুরগির মাংসটা ছিল সেটা এটার মধ্যে দিয়ে দিলাম। তার সাথে অল্প সামান্য পরিমাণে জল দিয়ে বেশ কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা দেওয়ার বেশ কিছুক্ষণের মধ্যে কিন্তু মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল। আমি মাংসটাতে যেহেতু ব্রয়লার মুরগি ইউজ করেছিলাম তাই এটা সেদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগেনি। আমি এতে এক্সট্রা আর কোনো জল ইউজ করেছিলাম না, সেই জলটার মধ্যে এই মশলাটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গিয়েছিল। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে উপর থেকে কয়েকটা চেরা কাঁচামরিচ দিয়ে তার সাথে ভাজা আলুগুলো দেওয়ার পর যে আরেকটা প্যাকেট ছিল সেটার মশলাটা এটার মধ্যে দিয়ে দিলাম। এবার সবকিছু খুব ভালোভাবে মাংসের সাথে ভাজা ভাজা করে নিচ্ছিলাম। মাংসটা মশলার সাথে বেশ অনেকক্ষণ সময় ভাজা ভাজা করে নিতে হবে। এদিকে আমি আরেকটা কড়াইতে অনেকটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। সেই সরিষার তেলে 3টার মতো শুকনো মরিচ, তার সাথে অনেকগুলো রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। রসুন কুচি, পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে লাল লাল করে তেলটার মধ্যে ভেজে নিচ্ছিলাম। কালো ভুনা রান্না করার সময় এই ট্রিক্সটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। এখানে আমি যে পেঁয়াজ আর রসুনগুলো ভেজে রেখেছিলাম সেটাই আমি উপর থেকে বাগার হিসেবে দিয়ে দিলাম। আর এটাতে কিন্তু অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। সেই বাগারটা ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিয়ে মাংসটা আরো বেশ কিছুক্ষণ সময় ধরে ভাজা ভাজা করে নিতে হবে। মশলাটা একদম গামাখা গামাখা হয়ে যাবে, তার সাথে তেলটাও ছেড়ে আসবে। আর তখনই কিন্তু আমার মাংসের কালো ভুনাটা একদম রেডি। মুরগির মাংসটা রান্না হতে কিন্তু বেশি একটা সময় লাগেনি, তাই বেশ কিছুক্ষণের মধ্যেই মাংসটাও সুন্দরভাবে কষে গিয়েছিল আর রান্না হয়ে গিয়েছিল। কালো ভুনা মানে হচ্ছে মাংসগুলো মশলার সাথে একদম ভাজা ভাজা হবে আর দেখতে এমন কালো কালো হবে। এদিকে আমার মুরগির মাংসের যে কালো ভুনাটা ছিল সেটা কিন্তু একদম রেডি। দেখতে যতটা লোভনীয় হয়েছিল, খেতে কিন্তু সত্যি বলতে অনেক বেশি মজা হয়েছিল। তার সাথে অনেক বেশি পরিমাণে ঝালও হয়েছিল। একদম গরম গরম ঝরঝরে পোলাও কিংবা গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু অনেক অনেক বেশি মজার। মুরগির মাংসের এই ভিন্ন রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, আর চাইলে তোমাদের টাইমলাইনের রেসিপিটা শেয়ার করে রাখতে পারো। আমার মুরগির মাংসের কালো ভুনা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।